মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রব্বিকুম। আল্লাহ বলেন যে হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ হইতে একটি বুরহান, একটি স্পষ্ট দলিল, একটি মজেজা। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম বিরাদারানে ইসলাম, এই আয়াতের অংশের ব্যাখ্যাতে আমার জানা মতে কমবেশ আমি 17 জন মুফাসসিরের ব্যাখ্যা আমি খুলে দেখেছি। প্রত্যেক মুফাসসির একমত যে এই জায়গাতে আল্লাহ পাক মজেজা বলতে আমার নবীকে বুঝিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মজেজা কাকে বলা হয়? আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দ্বারাতে আল্লাহর নাবিগণ পয়গম্বরগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন, তারই নাম হলো মজেজা। এক হলো মজেজা আর এক হলো কারামাত। কারামাত কাকে বলা হয়? আল্লাহর ওলিদের দ্বারাতে, আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দ্বারাই আল্লাহর নেক বান্দাগণ, আল্লাহর ওলিগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখায়, তার নাম হলো কারামত। অর্থাৎ নবী এবং রসুলদের দ্বারাই যেটা ঘটে তার নাম হচ্ছে মজেজা, আর আল্লাহর ওলিদের দ্বারাই যেটা ঘটে তার নাম হচ্ছে কারামাত। তো আজিজানে মোহতারাম, মজেজা এটা আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে প্রমাণিত। এই জন্যে কোনো ব্যক্তি যদি মজেজার অস্বীকার যদি করে, তাহলে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়। আর বাড়িতে যদি বিয়ে করা বউ থাকে, তার বউ সঙ্গে সঙ্গে তালাকে বাইন হবে। এই জন্যে মজেজাকে অস্বীকার করা যাবে না। এবং আল্লাহর ওলিদের কারামত এটাও বিভিন্ন হাদিস এবং আপনার আল্লাহর কালাম কোরআন শরীফের একাধিক তাফসির দ্বারাই প্রমাণিত। এই জন্যে আল্লাহর ওলিদের কারামতকে যেই ব্যক্তি অস্বীকার করবে, এই ব্যক্তি গুমরা হবে এবং নিজের ঠিকানা জাহান্নামে বানাবে। এই জন্যে আল্লাহর ওলিদেরও কারামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনাদের নিকটে জানিয়ে রাখি যে আল্লাহর ওলির কারামত কেমন করে প্রমাণিত। এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন 4 জন এইরকম ব্যক্তিকে পাঠিয়েছিলেন, যে 4 জন ব্যক্তি কোনো একটি দেশের নয়, কোনো একটি রাজ্যের নয়, কোনো একটি স্থানের নয়, বরং এই 4 জন ব্যক্তি সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে নিজের বাদশাহী চালিয়েছিল। এই 4 জনের মধ্যে 2 জন ছিল কাফির আর 2 জন ছিল মুসলমান। কাফির 2 জনের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ বখতে নাসার আর একজনের নাম ছিল বাদশাহ নমরুদ। এই 2 জন কাফের বাদশাহ সারা পৃথিবীতে তার বাদশাহী চালিয়েছে। আর 2 জন বাদশাহ ছিল মুসলমান। একজনের নাম ছিল বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি, আর একজনের নাম ছিল আল্লাহর বিখ্যাত পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তো এই সুলাইমান আলাইহিস সালামের অনেক ঘটনা আপনারা শুনেছেন। এই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্যে মুলকে সাবা প্রদেশের রানী বিলকিস যখন তার সিংহাসনকে আজকে এক জায়গাতে বন্দি করে পেহরাদার রাখার পরে যখন সুলাইমান পয়গম্বরের সাথে দেখা করার জন্য আসতেছিল, তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গিলমে এবং জ্ঞানের দ্বারাতে তিনি জেনে গেলেন যে রানী বিলকিস আমার সাথে দেখা করতে আসতেছে। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এই রকম একজন নবী বানিয়েছিলেন, যিনি মানব থেকে দানব, আজকে পিপলিকা থেকে পশু পাখি, প্রত্যেকটা জন্তু জানোয়ারের ভাষাকে তিনি বুঝতে পারতেন। তো সুলাইমান আলাইহিস সালামের নিকটে তিনার দরবারে জিন জাতি আছে, মানুষ জাতি আছে, পশু পাখি আছে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, সাবা প্রদেশের রানী বিলকিস আমার দরবারে আসছে দেখা করার জন্যে। তো রানী বিলকিসর সিংহাসনকে এক জায়গাতে ছুপিয়ে লুকিয়ে পাহারাদার রেখে আমার দরবারে আসতেছে।
তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আছো কি যে রানী বিলকিস এখানে আসার পূর্বে ওর সিংহাসনটা আমার দরবারে হাজির করবে? তো যে জিন ছিল, জিনে বলল, হুজুর আমি পারবো। বললেন বলো কতক্ষণ সময় নিবে? তো বললে, হুজুর আপনি সকালবেলায় উঠেন, উঠে আপনার সিংহাসনে বসেন, বসার পরে আপনি ফাইসালা দেন। তো আপনার সিংহাসনে বসা এবং ফাইসালা দিতে যতটা সময় লাগে অতটা সময়ের মধ্যে আমি সাবা প্রদেশ থেকে সিংহাসনকে আপনার দরবারে হাজির করে দিব। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, অত সময় নিলে হবে না, আরো আগে এনে দিতে হবে। তো জিন বলল, আমার পক্ষে সম্ভব নয়। তো ওই জায়গাতে একজন মানব সন্তান ছিলেন, যিনি ছিলেন ওলিয়ে কামিল, আল্লাহর ওলি, যার নাম ছিল আসিফ বিন বারখিয়া। জিনার নিকটে আজকে কেতাবের জ্ঞান ছিল, জিনার নিকটে কেতাবের ইলম ছিল, যিনি ইসমে আজম জানতো। তো আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমি ওই সাবা প্রদেশ থেকে রানী বিলকিসের সিংহাসনকে আমি হাজির করে দিতে পারি। বলে কতটা সময় নিবে? বলে হুজুর একজন মানুষ তার চোখের পলক ফেলতে যতটুকু সময় নেয় তার পূর্বেই সাবা প্রদেশ থেকে রানী বিলকিসের সিংহাসনকে আপনার দরবারে হাজির করে দিব। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। ওই রানী বিলকিসের আজকে সিংহাসনকে সাবা প্রদেশ থেকে যেই ব্যক্তি চোখের পলকে সুলাইমান পয়গম্বরের নিকটে নিয়ে এসেছিলেন, উনি জিন ছিলেন না, উনি ফারিস্তা ছিলেন না, নবীও ছিলেন না। একাধিক তাফসির, তাফসিরে মাদারিক, তাফসিরে নাসাফি, তাফসিরে আহমাদিয়া, তাফসিরে সিরাতুল জিনান, আজকে আপনার তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে নাইমি, যতগুলা তাফসিরের কিতাব আমার নজরে পড়েছে, প্রত্যেক মুফাসসির একমত যে আসিফ বিন বারখিয়া তিনি ছিলেন একজন আল্লাহর বিখ্যাত ওলি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কারামত। তো কারামত হচ্ছে ওলিদের দ্বারাই সংগঠিত হয়, আর মজেজা নবীদের দ্বারাই সংগঠিত হয়। মজেজা এমন এক বস্তু, এমন এক জিনিস আপনার বুঝে আসতেও পারে আবার নাও আসতে পারে। যেমন আপনাকে বলি, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার রাসূলুল্লাহ এই দুনিয়ার বুক থেকে আজকে তিনি সপ্তম আকাশকে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাবি আমার কতটুকু সময়ের জন্য গিয়েছেন? একই রাত্রি গিয়েছেন, আবার একই রাত্রিতে ফেরত এসেছেন। আসলেন যখন ঘুরে, তো দেখতেছেন যে ঘর থেকে গিয়েছিলাম, ঘরের জিঞ্জির হিলতে ছিল, এবং যেই পানি দিয়ে উজু বানিয়ে গিয়েছিলাম ওজুর পানিও গড়তে ছিল। বলেন সুবহানাল্লাহ। একই রাত্রে গেলেন, একই রাত্রে ফিরিয়ে আসলেন। তো কেমন করে গেলেন? কেতাব সাক্ষী দেয় যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব কমবেশ 1 মাসের পথ। আর এক আসমান থেকে আর এক আসমানের দ্রুত আরাবিয়ান ঘোড়াতে যদি যাওয়া যায় তো কমবেশ 500 বছরের পথ। বলেন সুবহানাল্লাহ। একটা আরাবিয়ান ঘোড়া কত গতিবেগে চলে? তো কেতাব সাক্ষী দেয় যে আমার মাওলায়ে আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, শেরে খোদা, সাহেবে জুলফিকার, ফাতেহে খাইবার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আপনার বদরের প্রান্তরে যে ঘোড়াটি তিনি চালিয়েছিলেন সেই ঘোড়ার গতিবেগ ছিল ঘন্টায় 350 কিলোমিটার। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তো ওই রকম একটা আরাবিয়ান ঘোড়াতে যদি যাওয়া যায় তো এক আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর।
তো 7 আসমান পাড়ি দিতে সময় লাগবে 5-7-3500 বছর। কিন্তু বলেন মুসলমান, আমার নবী একই রাত্রে গিয়েছেন, একই রাত্রে এসেছেন, এখন নাভি কেমন করে গেলেন যদি বলেন যে একটু বুঝিয়ে দেন, তো আমি তো দূরের কথা, গোটা দুনিয়ার আলেম ওলামা একত্রিত যদি হয়ে যায় তো আপনাকে বুঝাতে সক্ষম হবে না। কারণ হলো এটাই যে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আরে 3500 বছরের পথ তো দূরের কথা, 35,000 বছরের পথ যদি হয় তো মহান আল্লাহ পাক 35 সেকেন্ডে নিয়ে চলে যেতে পারে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। তো যতজন নবী এই পৃথিবীর বুকে এসেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো আজকে মজেজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে একজন নবী এসেছিলেন, নাম হলো তার দাউদ আলাইহিস সালাম। যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছিলেন যে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি যদি লোহাকে হাতে ধরতেন তো লোহা সঙ্গে সঙ্গে গলে মমে পরিণত হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ এই রকম মধু ঢেলে দিয়েছিলেন যে তিনার ওপরে যে কিতাব নাজিল হয়েছিল জাবুর শরীফ, তিনি সমুদ্রের কিনারায় বসে বসে তেলাওয়াত যখন করতেন তো তিনার কণ্ঠের মধুর আওয়াজ শুনে সমুদ্রের মাছেরা কিনারায় লেগে যেত মুসলমান। এ আজিজানে মোহতারাম, এই রকম একজন নবী এসেছিলেন যার নাম হলো মুসা কালিমুল্লাহ, যাকে আল্লাহ পাক একটা লাঠি দান করেছিলেন, যে লাঠির দ্বারাতে একাধিক মজেজা তিনি আজকে প্রকাশ করেছিলেন। একজন পয়গম্বর এসেছিলেন যার নাম হলো ঈসা রুহুল্লাহ, যিনি আল্লাহ পাক জিনাকে কয়েকটা ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে তিনার একটা ক্ষমতা ছিল যে তিনি যদি মাটির পাখি বানিয়ে তাতে ফুঁ মেরে আকাশে যদি ছেড়ে দিতেন তো সঙ্গে সঙ্গে ওই পাখি জীবিত হয়ে উড়তে আরম্ভ করতেন। তিনি কোনো মুর্দা ব্যক্তির ওপরে ফুঁ যদি দিতেন তো মুর্দা ব্যক্তির সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত মুসলমান। এ আজিজানে মোহতারাম, তো বলার উদ্দেশ্য হলো এটাই, তো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ লাগাতার যখন বানি ইসরায়েল গোত্রের 3টা মানুষকে জীবিত করলো, মরা মানুষকে, তো বানি ইসরায়েল গোত্রের লোকেরা বলতে আরম্ভ করলো ঈসা নবী যে লোক গেলাকে জিন্দা করলে আর একটাও মরে ছিল না, সব বেহুশ হয়ে পড়েছিল। ঈসা নবী ইশারা করল আর উঠে দৌড় দিল। মানে কোনো মানুষ যদি কোনো মানুষের দোষ ধরব মনে করে তো ওর সঠিক কাজেরও দোষ বের করে না, কি বলছে? হ্যাঁ, যদি কোনো মানুষ কাউকে যদি ভালো না বাসে তো ওর যেমন করে হোক ওর ভুল বাহির করার চেষ্টা করব, সঠিক কাজ করলেও ভুল বাহির করার চেষ্টা করে। তো এই রকম আপনার বানি ইসরায়েল গোত্রের মানুষরা বলতে লাগলো যে ঈসা নবী যাদেরকে জীবিত করলে একটাও মরে ছিল না, এসব বেহুশে পড়েছিল, ঈসা নবী ইশারা করলো আর উঠে দৌড়তে লাগলো। তো ঈসা নবী বললেন যে তোমাদের এখানে পুরানো কবর কোথায় আছে? বলে অমুক জায়গায় আছে, চলো। নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালাম বললেন যে বলো তো এই কবরটা কার, তোমরা জানো? তো বললেন না, আমাদের জানা নাই। বলে শোনো, এই কবরটা হলো নূহ নবীর বেটা শামের কবর। বলেন সুবহানাল্লাহ। বলে কতদিন আগে দাফন করা হয়েছে জানো? বলে হুজুর জানি না। বলে নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে আজ থেকে 4000 বছর আগে দাফন করা হয়েছে। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলে 4000 বছর পূর্বে তাকে দাফন করা হয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যেমনই কবরের দিকে ইশারা করা, রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে আজকে নূহ নবীর বেটা শাম নিজ কবর থেকে 4000 বছর পরে আজকে জিন্দা জীবিত বেরিয়ে এসেছিলেন মুসলমান। জীবিত বেরিয়ে এসে কিছুক্ষণ কথা বললেন, কথা বলে আবার তিনি কবরে চলে গেলেন। বলার উদ্দেশ্য হলো এটাই যে এই পৃথিবীর বুকে যতজন নবী, যতজন পয়গম্বর এসেছেন, প্রত্যেক নবীকে, প্রত্যেক পয়গম্বরকে মহান আল্লাহ কোনো না কোনো মজেজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আদম নবী আসলেন, তিনাকে আল্লাহ কয়েকটা মজেজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। শীষ নবীকে
মজেজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন নূহ নবীকে, মজেজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন ইব্রাহিম নবীকে, কয়েকটা মজেজা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করলেন ইয়াকুব নবীকে, কয়েকটা মজেজা দিয়ে পৃথিবীর বুকে মজেজাকে প্রেরণ করলেন ইব্রাহিম পয়গম্বরকে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মজেজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন ইসহাক নবীকে, কয়েকটা মজেজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন মুসা নবীকে, কয়েকটা মজেজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন ঈসা রুহুল্লাহকে, কয়েকটা মজেজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন কোন না ছোট্ট এক নবীকে। মহান আল্লাহ কাউকে দুটো, কাউকে চারটে, কাউকে পাঁচটা, কাউকে 10টা করে মজেজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, যেই মুহূর্তে আমার শাহানশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সর্দার দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফাকে মহান আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করলেন, তো নবীকে আমার কয়েকটা মজেজা নয়, বরং নবী মুস্তাফার মস্তক থেকে কদম মোবারক পর্যন্ত প্রতিটা অঙ্গকে আল্লাহ মজেজা করে পাঠালেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি আবুল কালাম সাহেব, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আজি জানে মোহতারাম, অর্থাৎ নবীর আজকে আমার নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে মহান আল্লাহ পাক মজেজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজকে নবী মুস্তাফার চুল মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার কপাল মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার নাক মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার চোখ মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার দাঁত মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার ঘাম মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার থুতু মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার পেট মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার পিঠ মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার হাত মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার আঙ্গুল মোবারক মজেজা ছিল, নবী মুস্তাফার কদম মোবারক আল্লাহ মজেজা করে পাঠিয়েছেন। মুসলমান সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, অর্থাৎ আমার নবী মুস্তাফার প্রত্যেকটা অঙ্গকে মহান রব্বুল আলামিন মজেজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তো সুতরাং আজকে আমার এই রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে মজেজা করে নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত মজেজা করে পাঠিয়েছেন। এ আজিজানে মুহতারাম, আজকে যেই নবীকে আমার আল্লাহ আজকে বেগুনাহ করে, গুনাহীন করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, বেগুনাহ করে আজকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজ বর্তমান সময় এক শ্রেণীর মানুষ আজকে ওই নবীর ইজ্জত সম্মানকে নিয়ে টানা হেঁচড়া আরম্ভ করে দিয়েছে। জি 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 জি। আজ আপনাকে বলি, আল্লাহকে নিয়ে কারো সাথে দ্বিমত নাই। যত রকমের দল আছে, দেওবন্দ বলেন, তাবলিগ বলেন, ফারাজি বলেন, আহলে হাদিস বলেন, আজকে আপনার শিয়া বলেন, খারেজি বলেন, মুতাজিলা বলেন, কাদরিয়া বলেন, জাবরিয়া বলেন, যত দল আছে সকলে এক বাক্যে মেনে নেয় যে আল্লাহ হলো এক। আল্লাহকে নিয়ে কোনো মতানৈক্য নেই, আল্লাহকে দুই কেহ বলে না। কিন্তু যত রকমের মতানৈক্য হলো আমার নবীকে নিয়ে। আজ এই কথা গেলা যখন আমরা বলি, তো অনেকেই বলে যে ওগলা না বলে নমাজের কথা বলেন, মরে যাব, কবরে চলে যাব। কবরে কি সুন্নি দেওবন্দি জিজ্ঞাসা করা হবে যে আমি বলতেছি কবরে গিয়েও কে সুন্নি ছিল কি ওহাবি ছিল জিজ্ঞাসা করা হবে? একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? অর্থাৎ কবরে গিয়েও কে সুন্নি ছিল কে ওহাবি ছিল কবরে গিয়েও জিজ্ঞাসা করা হবে। আমরা সকলেই জানি যে মানুষকে যখন আমরা কবর দিয়ে মাটি দিয়ে চলে আসি, তো দুইজন ফারিস্তা আসে, মুনকার আর নাকির। কয়জন? দুইজন। আসার পরে মুর্দাকে জীবিত করে প্রশ্ন করে। কয়টা? জোরে বলেন। তিনটে। কি প্রশ্ন করবে তাও আমরা জানি, প্রশ্নের উত্তর কি হবে তাও আমরা জানি। নাকি বলছেন? তো
তো একজন ছেলে 2027 সালে যদি মাধ্যমিক পরীক্ষা দেয় আর 2027-এর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কি হবে এখনই যদি ওকে দিয়ে দিই আর ওই প্রশ্নপত্র দিয়ে 2027-এ যদি ওর মাধ্যমিক পরীক্ষা নিই তো রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন না, ভালো হবে। তো তাইলে প্রশ্ন কি হবে কবরে আমরা পেয়ে গিয়েছি, উত্তর কি হবে তাও আমরা পেয়ে গিয়েছি, তাইলে কবরে আমাদের রেজাল্ট ভালো হওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ ভালো হবে, আশা রাখি না, কি বলছেন? ইনশাল্লাহ ভালো হবে। তো আমরা সকলেই জানি কবরে প্রশ্ন করা হবে তিনটে। তো সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? তো যত দল আছে সবাই বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। 1 নম্বর প্রশ্ন থেকে সবাই বেরিয়ে যাবে, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই দিয়ে দিবে রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, কোন ধর্মের মানুষ ছিলে? তখন যত দল আছে সবাই তো বলে আমি মুসলমান, ইসলাম ধর্মের মানুষ। তো সবাই বলে দেবে দিন ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। যখন দ্বিতীয় প্রশ্ন থেকে বের হয়ে যাবে ওই মুহূর্তে কবরে মুমিন বান্দাদের নিকটে আমার নবীকে হাজির করা হবে মুসলমান। একটু জোরে বলেন না। হাজির করার পরে জিজ্ঞাসা করা হবে কুনতা তাকুলু ফি হাযার রাসূল, এই যে তোমার সামনে যেই ব্যক্তি, হাদিসে এসেছে কুনতা তাকুলু, আরবিক গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় মাজি ইস্তেমরারি সেগা। আর যখন মাজি ইস্তেমরারি সেগা যখন ব্যবহার হয় তখন বর্তমান কালেরও মানে দেয় না আর ভবিষ্যৎ কালেরও মানে দেয় না, বরং মানেটা দেয় অতীত কালের, পাস্টের মানে দেয়। তো জিজ্ঞাসা করা হবে কুনতা তাকুলু ফি হাযার রাসূল, এই যে তোমার সামনে যেই লোক, তোমার সামনে যেই ব্যক্তি, এর সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, এখন কি বলছো এটা জিজ্ঞাসা করা হবে না। কারণ যদি জিজ্ঞাসা করে যে বলো এই যে তোমার সামনে যে লোক, এর সম্পর্কে কি বলছো, তো ফারিস্তাদের মারের ভয়ে তখন বুঝিয়ে দিতেও পারে না কি বলছেন। এই জন্য হাদিসের ভাষা এসছে কুনতা তাকুলু, অর্থাৎ দুনিয়াতে কি বলতে ওটাই জিজ্ঞাসা করা হবে। আর ওর দুনিয়াতে যে আকীদা ছিল ওটাই ওর জবান থেকে বের হবে। ওই জায়গাতে জুয়ার চাল চুরি চলবে না। যদি ফারিস্তাকে বলে যে কাজ করেন, যা বুঝতাম দুনিয়াতে কিছু টাকা লিয়েলেন যে মাফ করে দেন, শুনবে ওর আরো বাটাম ফাটাবে। হ্যাঁ, যে দুনিয়া তো বদমাশি করেছে রে, কবরও করছে, মার ওর বাটাম ফাটাবে না, কি বলছেন? যা মারতো ডবল মার মারবে না, কি বলছেন? তো তখন আর ওখানে জুয়াজুরির চাল চলবে না। তো জিজ্ঞাসা করবে যে বল দুনিয়াতে কি বলতি। তো ওহাবি যদি হয় তো দুনিয়াতে বুঝলে গেছে নবী আবার কে আমাদের মতোই মানুষ, বলে ও তো মরে মাটির সাথে মিশিয়ে গেছে, ও তো মরে মাটির সাথে মিশিয়ে গেছে, ও তো মাটি মুরের তৈরি নয়, মাটির তৈরি, ওর বাপ মা ছিল জাহান্নামী। ও যেগুলা দুনিয়াতে ভুলে গেছে কবরে যাওয়ার পরে বলবে কে জানি কে, আমি তো চিনি না, ও তো আমাদের মতোই মানুষ। ফারিস্তার হলে এই তো তোর ওপরে বেশ শুরু হইল, ওর ওপর শুরু হবে ওই জায়গাতে একেবারে আপনার চৌকা ছক্কা একদম বাউন্ডারি, না কি বলছেন? বেধড়ক মার, কোন দিকার খেয়াল হবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি যদি হয় তো সঙ্গে সঙ্গে বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে নাম কান নাউমাতিল আরুশ, আমার বান্দা সঠিক কথা বলেছে, আমার বান্দাকে এখন শুইয়ে দাও। বলে কেমন করে শোয়াবো? কান নাউমাতিল আরুশ, যেমন একজন নতুন দুলহা এবং দুলহান বাসর ঘরে আরাম করে, আমার ওই বান্দা বান্দি ওই রকম কবরে আরাম করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাইলে কবরে গিয়ে জিজ্ঞাসা করা হবে কে সুন্নি ছিল আর কে ওয়াহাবি ছিল। এই জন্য নিজের আকীদাকে আজকে ঠিক করতে হবে মুসলমান। আজ আপনাদের নিকটে বলতে চাই,
আজ এই নবীকে নিয়ে কত সমালোচনা, আজ এই নবীকে নিয়ে কত কথা। একটা কথা আপনাদের নিকটে বলে যাই, আজকে জেনে রাখুন যে আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমাদের টুপি যদি খুলে না হয় কোনো প্রবলেম নাই, পাগড়ি যদি খুলে না হয় কোনো প্রবলেম নাই, কিন্তু কসম খোদার নবীর সম্মানকে নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে তো আমাদের জীবন চলে গেল, আমরা সেটাকে রক্ষা করব বলেন ইনশাআল্লাহ। ব্রাদারেন ইসলাম, আজিজানে মোহতারাম, আজ চিন্তা করেন আজ নবী সম্পর্কে কত বড় বড় খাতারনাক কথা তারা বলে। এই যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম হচ্ছে বাংলাদেশ। আপনারা নাম শুনিয়েছেন হয়তো, অনেকেও গিয়েছেন। আমি 2022 সালে গিয়েছিলাম বাংলাদেশ, এক সপ্তাহ ছিলাম। আজকে সিলেটের সরজমিনে হুজুর শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই তিনার মাজার শরীফ আমি নিজে জিয়ারত করে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের পার্শ্ববর্তী একটা দেশ নাম হলো বাংলাদেশ। যত রকমের ফিতনা সৃষ্টি হয় বর্তমানে বাংলাদেশ থেকে। আপনি খবর নিয়ে দেখেন, গোটা পৃথিবীর বুকে যদি আপনি খোঁজ নেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বাস করে, ওর নাম হলো বাংলাদেশ। আরে এমন এমন জিকিরের আবিষ্কার করে গো, ও জিকির ওর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হইবে না, এমন এমন জিকির আবিষ্কার করে। আরেকদিন দেখছি একজন জিকির করছে আর মুরিদে এত জোরে লাফ মারলো হুজুরকে উল্টে ফেলে দিল। আমার মোবাইল আছে, এই ভণ্ডামির কারণে আজকে সুন্নিয়াত বদনাম হচ্ছে। জেনে রাখবেন ওই রকম লোকের সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নাই। আরেকটা জিকির দেখছি যে জিকির চলছে আর একজনকে দেখছে বান্দরের মতন বাস বাহে স্টেজের উপরে চলে যাচ্ছে। জি, এই চলছে বাংলাদেশে। তো আজ আপনাকে বলি সাবধান। বলবেন যে কেন আগল পাগল ছাগল বেশি বললাম? আচ্ছা বলেন তো ভাই, এই বাংলাদেশে টোটাল বাংলাদেশে জনসংখ্যা কয় কোটি আছে? 16-17 কোটি নাকি বলছেন, বা 18 কোটি, তার বেশি তো নয়। বাংলাদেশে একটা ভাইরাস মৌলবী আছে, 4 বছর ছিল না, ওর নাম হলো মিজানুর রহমান আজহারি। নাম শুনেছেন? আরে ওর চেহারা দেখে আমাদের ঘরে যুবকরা পাগল হয়েছে গো। বলছে যাতা সুন্দর ওর চেহারা, যুবক ছেলে তো ছেলে, বিটি ছেলে পর্যন্ত পাগল হয়েছে। হ্যাঁ, মালদা কালিয়া চোখে আমি থাকি, তো দিকের বিটি ছেলেরা বিড়ি বাঁধে, তো বসে বসে বিড়ি বাঁধছে আর ওই মিজানুর রহমান আজহারির ওয়াজ লাগিয়ে দিয়ে শুনছি। জেনে রাখবেন, চেহারা যতই সুন্দর হোক, যে আমার নবীর শানে আহলে বায়াতের শানে বেয়াদবি করবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই মারদুদ মালাউন মিজানুর রহমান আজহারি কত বড় কথা বলেছে শুনেলেন? আমার মাওলাই আলী মুশকিলে কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদখোর মাতাল বলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ আজিজানে মোহতারাম, আজ আপনাদের নিকটে বলতে চাই, আমার যেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সর্বপ্রথম বালকদের মধ্যে বাল্যকাল বয়সে, বাচ্চা বয়সে আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। যে আলী জিন্দেগিতে কোনোদিন মূর্তি পূজা করেননি, যে আলী জিন্দেগিতে কোনোদিন শিরকের সঙ্গে আপোষ করেনি, আজকে ওই আলীকে মদখোর মাতাল বলে আখ্যায়িত করেছে এই বাংলাদেশের মারদুদ মালাউন মিজানুর রহমান। বলেন মুসলমান, যেই ব্যক্তি হযরতে আলীর শানে এত বড় কথা বলবে, ওর সাথে কোনো সম্পর্ক আছে? ওর সাথে সম্পর্ক আছে? জি না। আজ আপনাকে বলতে চাই, যে হযরত আলী সম্পর্কে যদিও দুটো মত থাকা হলো সুন্নাত ওয়াল জামাতের ওলামাদের মধ্যে, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক প্রকার ওলামায়ে কেরাম বলেছেন যে হযরতে আলীর জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, আর এক শ্রেণীর ওলামায়ে কেরাম বলেছেন যে তিনার জন্ম হয়েছে কাবা ঘরের বাইরে। আরে যেখানেই হোক হযরতে আলীর শান ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম যখন হলো, ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবির নামও ফাতেমা, মায়ের নামও ফাতেমা। মা হলো আসাদের বেটি ফাতেমা, আর বিবি হলো আমার নবীর মেয়ে ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম যখন হলো, তো হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা
তাকিয়ে দেখতেছেন। আর একটা কথা আপনাকে বলে দিই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পড়েছি যে তিনি যখন মায়ের পেটে ছিলেন তো তিনার মা যখন কোনো মূর্তি পূজার পাশ দিয়ে যেতেন তো সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে একটু খিচুনি দিয়ে দিতেন যাতে করে মায়ে মূর্তি পূজাকে সিজদা করতে না পারে। আরে যে আলী নিজের মাকে মায়ের পেট থেকে মূর্তি পূজা থেকে বাঁচাতে পারে, কসম খোদার কাল মাহশারের দিনে আলীর মুহাব্বতকারীকে হযরত আলী জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। হাত উঠিয়ে নারায়ে হায়দারি। ইয়া আলী, ইয়া আজিজানে মুহতারাম। তো হযরত আলীর জন্ম যখন হলো তো উনার মা হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখতেছে যে আমার সন্তান জন্ম হলো, ছেলের হাত ভালো, ছেলের পা ভালো, ছেলের বডি ভালো, ছেলের সিনা ভালো, সব ভালো, কিন্তু ছেলে আমার দুই চোখ দিয়ে আমাকে তাকিয়ে দেখে না। বলে ছেলের দুই চোখ অন্ধ, পেট থেকে অন্ধ, তাকিয়ে দেখে না। আজ মা বোনেরা বসে আছে, আজ জানিয়ে রাখি একজন মায়ের যখন পেটে বাচ্চা যখন আসে প্রথম বাচ্চা তো মায়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। আমার পেট থেকে সন্তানের জন্ম হবে, আমি মা হব, সন্তানে মা বলে ডাকবে। কিন্তু ওই মায়ের প্রসব বেদনা আরম্ভ যখন হয় তো ওই প্রসব বেদনাতে আজকে মায়ের হৃদয় বিগলিত হয়ে যায়। মায়ে চিন্তা করে আর জীবনে কোনো বাচ্চা নিব না। বাচ্চার প্রসব যখন হয়ে যায় তো ওই মায়ে বাচ্চার হাতের দিকে তাকায় তো আজকে বেদনাকে ভুলে যায়, পায়ের দিকে তাকায় যন্ত্রণা ভুলে যায়, সিনার দিকে তাকায় কষ্টকে ভুলে যায়। কিন্তু হযরতে আলীর মা তাকিয়ে দেখতেছেন যে ছেলের সব ভালো কিন্তু চোখ খুলে তাকায় না। আহা, মা অঝর নয়নে কান্না করতেছে যে আল্লাহ তুমি ছেলে দিলে, ছেলের হাত ভালো, পা ভালো, শরীর ভালো, বডি ভালো, মাথা ভালো, সব ভালো, কিন্তু আল্লাহ ছেলে তাকিয়ে কেন দেখে না? তো হঠাৎ দেখা গেল যে ওই রাস্তা দিয়ে আমার আনিসে বেকাশা সাইয়েদে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে ফলি হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহ ওই দরবারের পাশ দিয়ে চলে যেতেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার যেতেছেন তো নবী আমার বলছেন চাচি কি ব্যাপার? বলে দেখো না পুত্র সন্তানের জন্ম হলো, ছেলের হাত ভালো, পা ভালো, সব ভালো, কিন্তু ছেলে আমার দিকে তাকিয়ে কেন দেখে না, আমার দিকে তাকিয়ে কেন দেখে না? তো নবী আমার বললেন নিয়ে আমার নিকটে। নবী আমার হযরতে আলীকে কোলে নিয়েছেন, যেমনই কোলে নিয়েছেন সঙ্গে সঙ্গে আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা হযরতে আলী আজকে চোখ খুলে সর্বপ্রথম আমার নবীর নুরানি চেহারাকে দর্শন করলেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए हैदारी, पंजतने पाक का दामन, पंजतने पाक का दामन नहीं छोड़ेंगे, हुजूर गौसे आजम का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान जिंदाबाद, ख्वाजा का हिंदुस्तान जिंदाबाद, मसला के आला हजरत जिंदाबाद, मसला के अहले सुन्नत जिंदाबाद, जनाब हजरत मौलाना मुफ्ती अबुल कलाम आजाद साहब, नाराए तकबीर। ये अच्छी चाने मोहताराम। तो नाबी আমার বলছেন চাচি কেমন কথা বলো যে চোখ খুলে না? আরে আলী তো এমন চোখ খুলে যার চোখ বন্ধ করতেই চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম চোখ খুলে আমার নবীকে দেখলেন, নবী আমার আলীকে দেখলেন, দেখার পরে নবী আমার হযরতে আলীর গোসল দিলেন। আর গোসল দেওয়ার পর আমার রাসূলুল্লাহ এলান করলেন যে হযরতে আলীর জীবনের প্রথম গোসল আমি দিলাম আর আমার জীবনের শেষ গোসল আলী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে क्या বলেন बात, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, क्या बात। আমার নবীর শেষ গোসল দিয়েছিলেন। তো হযরত আলী বলেন যে যখন আমার নবীর আমি গোসল দিলাম, গোসল দেওয়ার পরে আমি তাকিয়ে দেখলাম যে আমার রাসূলুল্লাহ চোখের পলকের উপরে এক ফোঁটা পানি আটকে আছে। আমি চিন্তা করলাম পানিটা কোথায় যাবে? বলে রব্বে কাবার কসম, আমি মুখকে নামিয়ে পানিটাকে তুষার জন্য যখন মুখ নামালাম
তো বলে আমি তাকিয়ে দেখলাম যে ইন্তেকালের পরেও আমার নবীর ঠুক মুবারক হিলতেছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ঠোঁট মুবারক হিলতেছিল। হযরত আলী বলে আমি কান লাগিয়ে শুনলাম আমার নবী ঠোঁট হিলিয়ে হিলিয়ে বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এ আজি জানে মুহতারাম, আজকে বলার উদ্দেশ্য হলো এটাই যে ও আমার নবী মুস্তাফা, যিনি আজকে নূর অবস্থাতে উম্মতির জন্য কান্না করেছেন, মায়ের পেটে উম্মতের জন্য কান্না করেছেন, জন্মের পরে উম্মতের জন্য কান্না করেছেন, মক্কার জমিনে উম্মতের জন্য কান্না করেছেন, মদিনার বুকে উম্মতের জন্য কান্না করেছেন, বদরের জমিনে উম্মতের জন্য কান্না করেছেন, মেরাজের রাতে উম্মতের জন্য কান্না করেছেন, কদরের রাতে উম্মতের জন্য কান্না করেছেন। এমন কি নবী আমার এখন পর্যন্ত মদিনাতে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করতেছেন। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল মারতাবাত কানসুল কারামাত জাবালুল ইস্তেকামাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজ্জাজাতুম মির রাসূলিল্লাহ আমার আলা হযরত বলেন আল্লাহ क्या जहन्नम अभी नसद होगा, अल्लाह क्या जहन्नम अभी नसद होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिया। सुबहानल्लाह। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए हैदरी, गौस का दामन, ख्वाजा का हिंदुस्तान, 5 नारा पंजतन का 1 नारा हैदरी, या अली, 5 नारा पंजतन का 1 नारा हैदरी, या अली, हैदरी। या अली। এ আজি জানে মোহতারাম, অর্থাৎ নাবি আমার এই উম্মতের জন্য সর্ব অবস্থাতে আজকে কান্না করেছে। চিন্তা করেন যে রাত্রিতে নাবি আমার মিরাজ শরীফে যেতেছে না, কি আনন্দের রাত্রি, কি খুশির রাত্রি। আজ আজকে রাত্রিতে আল্লাহর সাথে নাবির মুলাকাত হবে। একজন আশিক আরেক আশিককে দেখবে, আহা কি সুন্দর রাত্রি, মাহবুব হাবিবকে দেখবে, আহা কি আজকে আনন্দের রাত্রি। যে রাত্রিতে নবী আমার মিরাজ শরীফে যেতেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির, মিকাইল আলাইহিস সালাম হাজির, ইসরাফিল আলাইহিস সালাম হাজির, ইজরাইল আলাইহিস সালাম হাজির, 4 জন ফেরেশতা হাজির। নবী আমার মিরাজে দুলহা হয়েছে। তো নবীর আমার মিরাজ শরীফ হয়েছে রজবুল মুরাজ্জাব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবি চাঁদের প্রথম দিকে কিন্তু পূর্ণিমা থাকে, শেষে কিন্তু হুজুর অন্ধকার হয়ে যায়, নাকি ওই সময় চন্দ্র থাকে না। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অন্ধকারে মেরাজে যাবেন। তো হযরতে জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ গো আজ রাতে তোমার নবী মেরাজে যাবে, মানুষ যদি বাড়িতে একটা বিবাহ দেয় কত আনন্দ করে লাইটিং লাগায়, বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত সুন্দর লাইটিং হয়, কিন্তু ওগো খোদা আজ তোমার নবী মেরাজের দুলহা আর এই রকম অন্ধকার, আল্লাহ এটা কেমন দেখাচ্ছে। তা আল্লাহ বলেন জিবরাইল আমার নবীর চেহারাকে আমি 70,000 পর্দা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো জিবরাইল, আমার নবী 70,000 পর্দার মধ্যে হইতে এক পর্দা যদি আলাদা করা যায়, এক পর্দা যদি আলগা করা যায়, তো আমার নবীর চেহারাতে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হক হ্যায়। নবী আমার মেরাজে যেতেছে, সব রেডি। হঠাৎ জিবরিল আমিন দেখতেছেন যে আমার নবীর 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 70,000 ফেরেশতা আপনার খিদমতে হাজির, সব হাজির, কিন্তু ইয়া রাসূলুল্লাহ খিদমতে কোনো কমতি হয়ে গেল নাকি? আপনার 2 চোখে পানি কেন, অশ্রু কেন? নবী আমার বলেন, জিবরাইল একটু আগে তুমি পুলসিরাতের কথা বললে না, যে পুলসিরাতের রাস্তা হবে চুলের চাইতেও পাতলা আর তলোয়ার ব্লেডের চাইতেও ধারালো, যে রাস্তা দিয়ে আমার প্রত্যেক উম্মত উম্মতিকে পার হতে হবে। ও জিবরাইল আমার চিন্তা হয় যে আমার গুনাহগার উম্মত উম্মতি কেমন করে পার হবে, আমার জয়ীফা উম্মত উম্মতি কেমন করে পার হবে। তো মল্লেমুল মালাইকা তাইরে সিদরা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, যেই দিন আপনার গুনাহগার উম্মত উম্মতি পুলসিরাত পার হবে, ওই দিন আমি জিবরাইল আমার পাখাকে ওই রাস্তার উপরে বিছিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়েছেন কি, অসুবিধা হয়েছে কি? একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ যেই নবী সর্ব অবস্থায় আমাদের কথা ভেবেছেন, আজ ওই নবী সম্পর্কে
কেমন করে তাদের জবান দিয়ে এরকম কথা বের হয়, আশ্চর্য হয়ে যায়। তো এই যে বাংলাদেশ এসেছিল মিজানুর রহমান আজহারি, তো প্রথম যখন শেখ হাসিনা পালিয়ে এলো ভারতে, আসার পরে ওই যখন মালয়েশিয়া থেকে দেশে এলো, তো কোন জায়গাতে একটা প্রোগ্রাম করেছে জানি না, তো একজনা ফেসবুকে লিখেছে যে আজকে মিজানুর রহমান আজহারির প্রোগ্রামে 20 কোটি লোক এসছিল জালসা শুনতে। বলেন এই লোককে একে যদি বলে যে ডেট ফেল গাঁজা খেয়েছে তাও ভুল হবে নাকি বলছেন? ওরা আবার মানুষই হলো 16 কোটি, তো 20 কোটি আইলো কোথা থেকে গো? হ্যাঁ, ইয়ার লাগে বললাম না যে গোটা দুনিয়ার ভিতরে যদি আগল পাগল ছাগল বেশি খুঁজিয়া পান, কোথায় পাবেন? ওর নাম হলো বাংলাদেশ। আর যত রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি হয় বাংলাদেশ থেকে। আর আজ আমাদের ঘরে যুব সমাজ আতঙ্কিত, আজকে নিজের আকীদাকে পরিবর্তন করছে এই বাংলাদেশের আলেমদের বক্তব্য। কথা বুঝতে পেরেছেন? কেমন করে তারা আজকে তাদেরকে খারাপ কেন বলি? দেখেন এমনি বলি না, একটু আপনাদেরকে বলি। আর সামনে 1 মাস কয়েকদিন পরে হুজুর কুরবানি, নাকি বলছেন? কুরবানি দেন না আপনারা? হ্যাঁ, কুরবানি হয়। আচ্ছা, আপনাদের এলাকাতে কুরবানি গরু হয়? তো গরু হয়, ছাগল হয়, মহিষ হয়, কেউ বড় লোক হলে দুম্বা দেয়, অনেকে উড়ি দেয় অনেক দিকে, এখন হয়তো সচরাচর না, আগে দিত। তো এই সব গেলা কুরবানি হয়, গরু, ছাগল, উট। আচ্ছা, জীবনে কোনোদিন মুরগির কুরবানি দিয়েছেন? হয়েছে কোনোদিন? কোনোদিন শুনেননি? মানুষ বলছে যে যতই বলেন ওহাবি বেশি হচ্ছে, তো হবে না কেন? ওই দিকে যে ওয়াফার বেশি, নাকি বলছেন? মানুষ ওয়াফার যেদিকে পায় ওদিকে চলে যায়। আমার আব্বাকে একদিন আমি ফোন করছি, তোর মোবাইলে ফোন লাগছে না। তোকে আমি বলছি, হ্যাঁ গো আব্বা, তোমার মোবাইলে যে কাল ফোন লাগলে আজ লাগছে না কেন? তো বলছো এয়ারটেল সিম ভালো লাগছে না, 200 টাকার ওপরে রিচার্জ করতে হয়েছে, ওর লাগে আমি বিএসএনএল করে নিয়েছি, 95 টাকাতে অফার দিয়েছে। তার মানে অফার পালে মানুষ সিম বদলে নেয়। তো এই যে আপনারা এই কুরবানির সময়তে কষ্ট করে গরু কিনছেন, ছাগল কিনে কুরবানি দিচ্ছেন, ওহাবিদের একটা মৌলবি আছে, নাম হলো মুফতি আব্দুল সাত্তার। ওর লেখা একটা বই আছে আমার কাছে, ফতোয়ায়ে সাত্তারিয়া। ওই বইয়ের মধ্যে লেখা আছে কোনো ব্যক্তি গরু ছাগল যদি কিনতে না পারে, মুরগি কেটে দিলে কুরবানি হয়ে যাবে। তো মানুষ কেন ওই দিকে যাবে না? বলো কুরবানির সময় ঝামেলা করার দরকার নেই, খুলনা থেকে বাড়ি কর আর কুরবানি জবাই করে দে, হয়ে গেল কুরবানি, নাকি বলছে? তো মানুষ যেই দিকে অফার পায় ওই দিকে চলে যায়। এই যে আজ থেকে 10-12 বছর 15 বছর আগে কিছু কোম্পানি এসছিল না ভাই, কোম্পানি সরদা নরদা মেলাই কোম্পানি এসছিল না? তো মানুষ টাকা রাখছিল, এখন ব্যাংকে যদি টাকা রাখেন তো 12 বছর 13 বছরের ডবল, আর কোম্পানিতে অফার দিয়ে দিল রাখিয়া দেন 5 বছরের ডবল, তুলবেন আর বিক্রি দিয়ে দিবেন। আর মানুষ লোভে পড়ে সোনা বেচে আর গহিনা বেচে আর আপনার জমি বেচে টাকা ওই কোম্পানিতে রাখতে লাগলো। 3 বছর পরে কোম্পানি তলবি তার বা গুটিয়ে এলে পালিয়ে গেল, মানে অফার দেখে গেল। তো ওই ওহাবির অফার দেখে যদি আপনি যান, তো তলবি তার পা গুটিয়ে আপনাকে এদিক ওদিক এলে জাহান্নামে ধরে দিবে। কথা বুঝতে পারলেন? হক হ্যায়, হক হ্যায়। যুব সমাজকে বলবো সাবধান, খবরদার ওই দিকে যাবেন না। একটা কথা আপনাকে বলি যে পৃথিবীর বুকে যেই জিনিস যত দামি তার সিকিউরিটি হয় তত দামি। বলেন সুবহানাল্লাহ, নাকি বলছেন? আচ্ছা বলেন তো, আমাদের নিকটে ঈমান দামি কি দামি না? অনেক দামি। তো ঈমানের সিকিউরিটি লাগবে না লাগবে না? তো জেনে রাখবেন, ঈমান হলো আজকে আমাদের নিকটে দামি, আর ওই ঈমানের সিকিউরিটি হলো একজন হাক্কানি আল্লাহর ওলি। বেশক হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই জন্য সুবহানাল্লাহ। আপনার ঈমানের সিকিউরিটি হলো একজন হাক্কানি আল্লাহর ওলি। এই জন্য আপনাকে একজন হাক্কানি আল্লাহর ওলির নিকটে যেতে হবে। বেশক, বেশক। আল্লাহর ওলিগণ আমাদের নিকট থেকে নিতে আসে না, আমাদেরকে দিতে আসে। আর একটা ঘটনা আপনাকে শোনাবো, গাউসে পাকের ঘটনা বলবো ভাই, ভালো করে শুনেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাগদাদ শরীফ থেকে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে মদিনা শরীফ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। বাগদাদ থেকে হাঁটতে আরম্ভ করেছেন। দিনের বেলায় সারা দিন চলে, আর রাত্রি বেলাতে যেখানে রাত লেগে যায় তাবু করে বা কারো বাড়ি পেলে থেকে যায়, থাকার পরে আবার পরদিন সকালবেলায় চলতে আরম্ভ করে। হঠাৎ বাগদাদের জঙ্গলে চলতে চলতে সন্ধ্যা লাগবো অবস্থা, সাথে কয়েকজন মুরিদ আছে। তো মুরিদগণ বলছে, হুজুর
আজকে রাত্রিটা যদি আমরা আর 1 ঘন্টা হাঁটি তো তাইলে সামনে একটা গ্রাম আছে, এই গ্রামে আপনার একজন মুরিদ আছে, তো মুরিদটা হলো একেবারে গরিব, আর তারপরে আরো 2খান গ্রাম পার করে বড় লোক আপনার মুরিদ আছে। তো চলেন হুজুর আজকে আপনার বড় লোক মুরিদদের বাড়িতে থাকবো। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলে দাস্তেগীর, বলেন সুবহানাল্লাহ। তো বলছেন বেটা এক কাজ কর, এই 1খান গ্রামের পরে আমার যে গরিব মুরিদের বাড়ি আছে ওই বাড়িতে আমাকে নিয়ে চল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন। বলছেন চল নিয়ে চল আমাকে। এক পা দুপা করে চলতে রাত্রি বেলাতে নির্জন রাত্রি কাল আজকে ওই গরিব মুরিদের বাড়িতে গাউসে পাক আর তিনার কয়েকজন মুরিদ দরজায় খটখট করে আওয়াজ দিতেছেন। গরিব মুরিদ যেমনই দরজা খুলেছেন তো তাকিয়ে দেখতেছেন যে বড় পীর গাউসে পাক দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন মন আনন্দিত হবে না? হবে না? আরে আল্লাহওয়ালা আজকে নাবির বংশধর তো দূরের কথা, কোন জায়গায় আমাদের মতন চুটিয়া ফাটা মৌলবীকে অতিথি হিসাবে পেলে তো মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়, আর উনি তো হচ্ছেন গাউসে পাক। পাওয়ার পরে আনন্দে আত্মহারা গরিব মুরিদ একেবারে খুব চঞ্চল হয়ে গিয়েছেন, হুজুরকে কোথায় রাখবো, আমি কি করব, হুজুরকে কি খাওয়াবো। কিন্তু একজন মুরিদের বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহর প্রদত্ত ক্ষমতাতে আল্লাহওয়ালা বুঝে যায় যে আমার মুরিদের বাড়ির অবস্থা কি রকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি শরীয়তের আজকে বাঁধন যদি না থাকতো তো একজন মানুষের জিন্দেগিকে আমি আয়নার মতো করে জলজল করে দেখতে পাই। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুকে দেখার পরে মুরিদ তো পেরেশান, কেমন করব, কি করব, কোথায় বসাবো, কি খাওয়াবো। তো গাউসে পাক ঢুকলেন, ঢুকার পরে মুরিদকে বলতেছেন, বাবা তুমি এত তাড়াহুড়া করিও না, কারণ গাউসে পাক ভালো করে জানেন যে আমার এই মুরিদ এত গরিব যে আজকে 3 দিন ধরে তারাই স্বামী স্ত্রী না খাওয়া অবস্থাতে রয়েছে। গাউসে পাক জেনে গিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে বাবা তুমি দৌড়াদৌড়ি করিও না, আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে না, আমরা খাওয়া দাওয়া করে এসেছি। সকালবেলায় চারিদিকে খবর হয়ে গেল যে অমোক বাড়িতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। কোটিপতি মুরিদ ওই গরিব মুরিদের বাড়িতে হাজির, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। চিন্তা করেন যে ওই গরিব মুরিদের বাড়িতে ওই বড় লোক মুরিদ গেলা মনে হয় জীবনও বাঁচত না, কিন্তু গাউসে পাকের ওসিলায় আজকে আল্লাহ পাক ওই গরিবের বাড়িতে সবকে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ, হক হ্যায়। এটাই হলো আল্লাহর ওলির কারামত। যিনারা মালদা গিয়েছেন, কালিয়াচক থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে একটা জায়গা আছে সদল্লাপুর, আজকে পিরানা পীর, আজকে রওশন জামির, যিনাকে বলা হয় সিরাজউদ্দিন আখিয়ে পাক রহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার শরীফ অনেকে জিয়ারতে গিয়েছেন। উনার মাজার শরীফটি এমন জায়গায় চারিদিকে আমের বাগান আর জঙ্গল, আমার মনে বলে উনার মাজার না হলে মানুষ ভুল করে ওই জায়গাতে যেত না, কিন্তু আজকে তিনার মাজারের ওসিলাতে ওই জায়গাতে হাজার হাজার মানুষ আজকে ব্যবসা করে নিজের জীবিকা চালাতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর ওলির কারামত। বেশক, বেশক। যিনি পৃথিবীতেও সাহায্য করতে পারে এবং ইন্তেকালের পরেও সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। আল্লাহ আকবার। তো আছে জানে মোহতারাম, তো আপনারা গেলে দেখবেন যে ওই জায়গাতে যদি উনার মাজার না হতো তো কেউ কিন্তু যেত না, কিন্তু তিনার মাজারের ওসিলায় যে হাজার হাজার মানুষ। মাহবুব ভাই যত সম্ভব গিয়েছেন সদল্লাপুর, যদি আল্লাহ কোনোদিন নিয়ে যায় তো অবশ্যই আসবেন, আমি মালদাতে থাকি। তো সুবহানাল্লাহ। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওসিলায় ওই গরিব মুরিদের বাড়িতে আল্লাহ সব বড় লোক মুরিদকে হাজির করে দিয়েছে, সব হাজির। একজন বড় লোক মুরিদে বলছে, হুজুর এই গ্রামের পরে আমার বাড়ি ছিল, হুজুর আমার বাড়ি যদি আপনি যাইতেন তো আপনার যত গেলা ভক্ত এসেছে সবাইকে আমি উট জবাই করে মাংস দিয়ে ভাত খাওয়াইতেন।
তো গাউসে পাক বলছেন যে উট আছে কি? তো বলছে হ্যাঁ হুজুর বাড়িতে বাঁধা আছে। বলে উট গেলা লিয়াই। বলে উট গেলা হাজির করা হলো। আর এক মুরিদে বলছে হুজুর আমার বাড়ি আর দুখানি গ্রাম পরে আমার বাড়ি গেলে সবকে গরু জবাই করে ভাত খাওয়াতাম। বলে কই গরু গেলা? বলে হুজুর বাড়িতে বাঁধা। বলে হাজির কর। গরু ছাগল মুরগি খাসি হাজার হাজার সকলে গাউসে পাককে দিলেন। গাউসে পাক বললেন বল এগুলার মালিক কে? বলে হুজুর আপনাকে দিয়ে দিয়েছে, আপনি মালিক। গাউসে পাক বললেন যা আজকে আমার গরিব মুরিদকে আমি সব দান করে দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গৌস কা দামন, গৌস কা দামন, গৌস কা দামন। এ আজি জানে মোহতারাম, এটাই হলো আল্লাহর ওলির কারামত। উনি নিতে আসেন না, বরং আমাদেরকে দিতে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, গাউসে পাক এসেছিলেন আজকে গরিব মুরিদের বাড়িতে। গাউসে পাকের ওসিলায় আল্লাহ তাকে কোটিপতি বানিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব, হাক্কানি ওলিদের কদম তলে চলবেন, হাক্কানি ওলিদের কথা মেনে চলবেন। বর্তমান সময় নিজের ঈমানকে হেফাজত করার জন্য একজন হাক্কানি ওলির সাথে সুসম্পর্ক রাখা এটা একান্ত জরুরি। জেনে রাখবেন একজন হাক্কানি আল্লাহওয়ালা আপনাকে রাস্তা ধরিয়ে ধরিয়ে আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছে দিবে।